আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাওবার নামাজ আদায় করার পদ্ধতি কি। বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমেই একটা কথা জেনে নেব যে তাওবার নামাজ পড়ার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই, তবে মনোযোগ বৃদ্ধির জন্য এই নামাজটি গভীর রাতে পড়া উত্তম। অন্যায় অপরাধ করার পর অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং ভবিষ্যতে কোনো অপরাধ বা গুনাহ না করার দৃঢ় সংকল্পই হলো তাওবা। আর গুনাহের কাজ হয়ে গেলে তা থেকে ক্ষমা প্রার্থনায় 2 রাকাত তাওবার নামাজ পড়তে হয়। তওবা এবং ইস্তেগফার আমাদের জন্য মিরাজ স্বরূপ। হযরত আদম আলাইহিস সালামের সময় থেকে শিক্ষা পাওয়া গেছে যে আমাদের সব সময় তাওবা করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 থেকে 100 বার ইস্তেগফার পড়তেন, যদিও তিনি ছিলেন নিষ্পাপ। পৃথিবীর প্রথম মানুষ হিসেবে হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম তওবা করেছেন। চলুন এবার জেনে নিই তাওবার নামাজ পড়ার নিয়ম। প্রথমেই পড়ে নেব ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এরপর নিয়ত করতে হবে আরবিতে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সালাতিল তাওবাতি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। বাংলাতে নিয়ত করলে এইভাবে পড়বেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কিবলামুখী হয়ে 2 রাকাত তাওবার নামাজ পড়ার নিয়ত করলাম, আল্লাহু আকবার। নিয়ত করার পর সানা পড়ে নিতে হবে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপর বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন, তারপর যে কোনো একটা সূরা মিলিয়ে পড়বেন, তারপর রুকু সেজদা করবেন। সেজদায় গিয়ে এই দোয়াটা পড়তে পারি রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন। এই দোয়ার বরকতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাম ও মা হাওয়া আলাইহিস সালামের অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছিলেন। সুবহান আল্লাহ। তাই আমরাও সকলে তাওবা নামাজে এই দোয়াটি পাঠ করব। এরপর সিজদা থেকে উঠে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে আবারও সূরা ফাতিহা ও যে কোনো একটি সূরা মিলিয়ে পড়ে রুকু সিজদা করতে হবে। তারপর বসে আত্তাহিয়াতু পাঠ, তারপর সালাম ফিরিয়ে 110 বার দোয়া ইস্তেগফার পড়ে কয়েকবার দরুদ শরীফ পড়ে গুনাহ মাফের জন্য মোনাজাত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত তুলে ক্ষমা প্রার্থনা করবেন চোখের পানি ছেড়ে। ইনশাআল্লাহ মহান আল্লাহ পূর্বে সকল গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অনেক আয়াতে তাওবার কথা উল্লেখ করেছেন, তাওবার গুরুত্ব এবং ফজিলত বর্ণনা করেছেন, তাওবার ফলে অনেক নিয়ামত পাওয়ার কথাও ঘোষণা করেছেন, যাতে মুমিন মুসলমান আল্লাহর কাছে তাওবার মাধ্যমে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করে। সুতরাং মুমিন মুসলমানের উচিত তাওবার সময় শুধু মৌখিক তাওবা না করে বরং তাওবা করার পর পর উত্তম রূপে ওযু করে ক্ষমা প্রার্থনার নিয়তে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বিশেষ তাওবা করা। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। এই চ্যানেলের ভিডিও প্রথমবারের মতো দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই রকম সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও দেখার জন্য।